নাই 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 আছে এত ছোট কেন? হ্যাঁ এত ছোট কেন? হ্যাঁ আমার সাইন করার জায়গা এত ছোট কেন? আমি তো বলছি আমার সাইন করার জায়গাটা আরো বড় থাকতে হবে। তো কাকসল ইয়েস বস। ইয়েস বস করে তুই পর্যন্ত আসলা। বস ইনভয়েস আর চেকটা আপনি সাইনটা লাগান। বাহ ভেরি গুড, ইউ আর আ ভেরি গুড গার্ল। রাইট, তুমি কালকে থেকে পা ধোয়া পানি খাবা। দেখছো কত বড় জায়গা রাখছে, কত বড় বড়। হ্যাঁ আমি এরকম বড় জায়গায় সিগনেচার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এরকম তোমাদেরকে বলছি না আমি আগে? বলছি না? ও তো ঠিক কথা শুনতে, তুমি শুনো না কেন? দিচ্ছি বস আমি যাব। কি বললা? তোমাকে তো এখনো ধোয়া শেষই করি নাই, চুপচাপ এদিকে দাঁড়ায় থাকো। ইয়েস বস। বস আপনি তো ম্যানেজারের এখানে সাইন করে দিয়েছেন। সরি, উত্তেজনায় দিয়ে দিছে আর কি, ঠিক করে দিতেছি। এটা কাটে দিছি উপরটা, ম্যানেজারকে বলবো নিচে দিয়ে দিতে। আরে তুমি আজকে সারাদিন আমার সামনে আসবা না, বুঝছো? ফালতু বলা, যাও। কামের নামে ঠন ঠন। কি হয়েছে, তুমি দাঁড়াইছো কেন? বস আমি তো ভুল প্রিন্ট নিয়ে আসছি। সরি বস, আমি 2 মিনিটের মধ্যে ঠিক করে আবার আসছি। সাইন নিব না? মেজাজটা খারাপ হয়, সাইন দেওয়ার জায়গা রাখে না, পেপার শিট করে নিয়ে আসে এরা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার গুড। হ্যাঁ আরেকটা লাগবো? এটা কি করলেন স্যার? এটা তো আবেদনপত্র নয় স্যার, এটা তো প্রেসক্রিপশন। আমি অসুস্থ ছিলাম, আপনি বলছিলেন দেখাতে, এই জন্য তো দেখালাম স্যার। এখানে সাইন করে দিলাম স্যার। দূর উপকার, তুই এটা আগে কবি না? সাইন করার আগে বলতে হবে তো। একটা সাইন নষ্ট হইলো আমার, তুই বুঝতেছোস? আমার সাইনের দাম জানোস তুই? বলার সুযোগ দিলেন কই স্যার আপনি? এ জায়গায় ওষুধ লাগবো? জি স্যার। চল আয়। কত রাখবে এটা পল্টু? 100 টাকা ভাই। 20 টাকা কম দেই। আরে ভাই কি কোন ভাই, 20 টাকা। ও কম রাখবে ভাই, দেখছেন না টাকা নিয়ে শরীরটা কি বানাইছে। আরে ভাই এটা কি করলেন আপনি ভাই? এটা তো আমার চারিত্রিক সনদ, এটা কাজ করলেন আপনি। কি এক অবস্থা মাইরি স্যার, আবারও ভুল করলেন আপনি। হ্যাঁ হ্যাঁ আসলেই তো। আচ্ছা চারিত্রিক সনদ পেলে এইখানে রাখছো কিছু? আরে ভাই আমার পাসপোর্টের জন্য আমি কাগজপত্র গুছাইতেছি। ঠিক আছে বাবা, ভুল হয়ে গেছে, আমি খেয়াল করিনি, ভুল হয়ে গেছে। হ্যাঁ আয় তুই যাই দিকে দাঁড়াচ্ছি তো। আমাদের সরি। হ্যাঁ এই সব সময় একটা বেজার লাগাই দে। এটা কি করলা তুমি? তোমাকে আমি কি করতে বললাম আর এটা তুমি কি করলা? ও হ্যাঁ তাই তো, তুমি তো আমাকে পড়তে দিচ্ছিলে। মানে কি তুমি কি সাইন করা ছাড়া আর কিছু বুঝো না, তাই না? যেখানে যাবাও সেখানেই তোমার সাইন করতে হবে। দেখো সাইন করে একদিন তোমাকে ভোগাবে। এটা কিসের দলিল? আমাদের ভাই বোনের জমির বাটোয়ারার দলিল। আমি বুঝি না দেখে আমি তোমাকে পড়তে দিছিলাম। ও তাইলে তো অনেক বড় ভুল করে ফেলছি। ঠিক আছে আমি দেখে দিচ্ছি, আর ভাইয়াকে বইলো তার একটা প্রিন্ট করে নিতে। তোমার দেখতে হবে না, আমি লাবিবকে দেখানি। কেন? আমার বউয়ের সম্পত্তির হিসাব নিকাশ এগুলো লাবিব কেন দেখবে? কারণ লাবিব তোমার বইয়ের দেবর,
আর ভাইয়ের কোথায় কি আছে সেটা জানার অধিকার ছোট ভাইয়ের আছে। এই বউ, তুমি এত রাগ করতেছো কেন? তুমি রাগ করলে জানো না আমার দুনিয়াদারি আন্ধার হয়েছে। এই ছাড়ো আমাকে, আন্ধা হয়ে থাকো তুমি, তাও আমি তোমার সাইন করা থেকে বাঁচবো। আম্মা, আপনার ছেলেকে ডাক্তার দেখান না কেন? ডাক্তার দেখাবো কেন? ও তো সুস্থই আছে। আম্মা, সাইন করা ওর একটা রোগ হয়ে গেছে, আমি মানসিক ডাক্তার দেখানোর কথা বলতেছি। তোমার কি মনে হয় আমার ছেলে পাগল? আমার ছেলে যদি পাগলই হতো তাহলে বাপের এই ছোট ব্যবসাটাকে এত বড় করতে পারতো না। আম্মা, আপনি কিন্তু অযথাই আমার উপরে চেপতেছেন। মানসিক ডাক্তার দেখানো মানে তো পাগল হয়ে যাওয়া না। সাইন করতে করতে ওর মাথা খারাপ হয়ে গেছে, দেখবেন কোন দিন কোন অঘটন ঘটায় ফেলছে। এই কথাগুলো তুমি তোমার জামাইরে বোঝায় বলো, আমার কাছে প্যান প্যান করো না। যাও। প্রতিদিন সকালে আর রাতে দুই ভাই একসাথে খাই, এটা কি তুই ভুলে যাস? হ্যাঁ, তোর জন্য অপেক্ষা করতে করতে 11টা বেজে গেছে, তারপর ব্রেকফাস্ট করা হবে। আরে ভাইয়া, আমরা 3 বেলা একসঙ্গে খাওয়ার ব্যবস্থা করতে গিয়েছিলাম। আচ্ছা, তোমার কলমটা দাও। কেন কলম দিয়ে কি করবি? আহা, দিতে বলছে, দাও তো। আরে দে না। ওরে নিয়ে না, আর পারবো না। দে কলম দিয়ে সাইন করবো না। এটা তোমার সাইন করার কাগজ না, এটা আমার এমএ পাসের সার্টিফিকেট। তুমি তো বলছিলা যে সার্টিফিকেট না হলে আমি অফিসে বসতে পারবো না। আলহামদুলিল্লাহ। চুস ফোন আসছে। হ্যালো, লতিফ সাহেব বলছেন? হ্যাঁ বলছি। ব্যাংক থেকে বলছি, আপনি কি 7 লক্ষ টাকা ওঠানোর জন্য কাউকে চেক দিয়েছেন? 7 লক্ষ টাকার ক্যাশ চেক? জি, আমি কি টাকাগুলো দিয়ে দেবো? না না না, প্লিজ ডোন্ট ডু দ্যাট। মানে আপনার কাছে চেকটা যে নিয়ে আসছে তাকে একটু আপনি আটকে রাখেন, আমি এখনই আসতেছি। আমি রওনা দিচ্ছি এখনই। কোথায় যাচ্ছ তুমি? এই ভাবি, তুমি চিন্তা করো না, আমি দেখছি। আমি বলছিলাম না আম্মা, ওর এই সাইন করার নেশায় ওর একদিন সর্বনাশ হবে, দেখলেন তো? আচ্ছা, ব্যাংকের চেকের সাথে সাইনের কি সম্পর্ক? সম্পর্ক আছে আম্মা। এই চেক জালিয়াতির জন্য ওর সাইনের নেশাটাই দায়ী। আমি শিওর ও কোনো ব্ল্যাঙ্ক চেকে সাইন করে দিয়ে আসছে। হ্যাঁ, সাইনের নেশাটাই দায়ী। ব্ল্যাঙ্ক চেকেও আমি সাইন করছি, তাতে কি ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি তো হয়নি, একটা টাকাও তো নিতে পারেনি। কিন্তু এই সাইন না করার কারণে না আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেছে। বলে তোমাদের কাছে একটা সত্য ঘটনা বলি, মাও হয়তো এই ঘটনা শোনার পর কষ্ট পাবে, কিন্তু সরি মা, আমি আর ব্যাপারটা নিজের মধ্যে চেপে রাখতে পারতেছি। মা, বাবার মৃত্যুর জন্য না আমিই দায়ী। বাবার যখন অ্যাক্সিডেন্ট হইল, বাবার সাথে তো আমি ছিলাম হসপিটালে, তুমি লাভি, তোমরা দুইজন ছিল গ্রামের বাড়ি। তখন সিদ্ধান্ত হলো যে বাবার ইনস্ট্যান্ট অপারেশন করানো লাগবে। বা বিশ্বাস করো, নো অবজেকশন সার্টিফিকেটে সবকিছু আমি একা ফিল আপ করেছি, শুধুমাত্র ওই সিগনেচারটা, ওই সাইনটা দিতে আমি ভুলে গেছিলাম। কারণ মাথায় তো তখন টাকা জোগাড় করার প্যারা ছিল না। মানে টাকা যখন জোগাড় করে নিয়ে আসছি তখন দেখি যে সাইন না করার কারণে বাবার অপারেশনই হয়নি। বাবার লাশটা বারান্দায় পড়েছে। আমি না ভুলতে পারি না ওই দিনটার কথা। ওই ট্রমাটা থেকে না আমি বের হইতে পারতেছি না। ওই যে মা মাথার মধ্যে সাইন ঢুকছে না মা, আমি না এখন হন্তদন্ত হয়ে সাইন করি। আমি করবো মা, আমি আমি এই নেশা থেকে বের হইতেই চাই না, পারবো না। অবশ্যই সাইন করবা। সাইন করতে তো তোমাকে মানা করতেছি না, খালি বলছি যেটা সাইন করবা সেটা একটু দেখে সাইন করবা। ওই তো দেখে করতে গেলেই তো আমার মাথা থেকে বের হয়ে যায় ব্যাপারটা। তুমি যে
যেভাবে না বুঝে না শুনে সাইন করো, তোমার সামনে যদি কেউ ডিভোর্স পেপার এনে দেয় তুমি তো সেটাও সাইন করে দিবা। এর মধ্যে কি ঢুকাচ্ছ? সাইনের সাথে ডিভোর্সের সম্পর্ক কি করে? একই কথা লতিফ, তুমি তো আর দেখে সাইন করবা না, আর ডিভোর্স হয়ে যাওয়ার পরে দেখে তো আর কোনো লাভ হবে না, তাই না? চুপ, একদম চুপ, আর একটা কথা বলবো না। অনেক বাড়তি বাড়তি কথা বলতেছি তুমি। ভাইয়া, ভাবি কিন্তু মোটেও বেশি বলেনি। তুমি সাইনের নেশা এমনভাবে পড়েছো যে কেউ তোমাকে দিয়ে চাইলেই আমাদের সবকিছু লিখে নিতে পারে। আমার ওই সিচুয়েশনটা তুই ফেস করিস নাই লাবিব, তুই বুঝবি না। মা প্লিজ তুমি একটু ভাইয়াকে বুঝাও, তাছাড়া আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে বলে দিচ্ছি। ভাবি তুমি একটু আমার ঘরে আসো, কথা আছে। এই যে ভাই দেখেন তো এটা রাস্তার মধ্যেও সাইন চান আপনারা, মানে বলেন। এটা কি করলেন আপনি ভাই? আমি আপনার কাছে ঠিকানা জানতে চাইলাম, আর আপনি সাইন করে দিলেন। ঠিকানা জানতে চাইছেন? এই ঠিকানা ওই যে ওইদিকে সামনে, আর 3টা বাড়ি পরে। আরে রাখেন মিয়া ঠিকানা সামনে, আপনি আমার জয়েন্ট লেটারে সাইন করে দিলেন। হ্যাঁ, এই লেটার দেখলেন আমার চাকরি দিব? হ্যাঁ সরি ভাই, আমার আসলে খেয়াল করি নাই, সরি। আরে রাখেন আপনার সরি মিয়া, কত কষ্ট করে আমি চাকরিটা জোগাড় করছিলাম, এখন তোমার চাকরিটা হইব না। তুই আমার প্রতিদ্বন্দ্বী না, আমার চাকরিটা তুই খাইছস, তুই এই চাকরিটা নিতে চাস? চল আমার সাথে অফিসে চল। আপনার কলম ধরুন কিছু জন্য। আপনি জানেন আমি এরকম একটা এজেন্সির মালিক, আমার নিজের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে। আপনার ধারণা আছে আমি কি? হ্যাঁ, এই যে আমার ভিজিটিং কার্ড ধরেন। শোনেন, আপনি তো চাকরি পাবেন এটা আমি শিওর, বুঝে গেছি। আপনি আমার অফিসে আইবেন, এটা আমার অফিস। আপনার আমি চাকরি দিব দরকার পড়লে, সমস্যা আছে? ফালতু লোক কোথাকার। আর শোনেন, আমার কাছে ইন্টারভিউ দিতে আসলে ফর্মাল ড্রেস পরে আসবেন, এই ড্রেসে কিন্তু আপনার কাছে চাকরি পাবেন না বলে দিবেন। যান, ওই যে আপনার অফিস ওইদিকে, ওই যে কাছের বিল্ডিংটা, এই ঠিকানা ওইটা, যান 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 না। মাথাটা খারাপ করে দিচ্ছে, 7 সকাল বলে একটা সাইনের অপচয় করলাম। আরে আম্মা তো সারাক্ষণ ফলো করতেছে, যদি পরে বুঝে ফেলে। আম্মা বুঝলে সমস্যাটা কোথায় সেটাই তো বুঝলাম না। আর আমি কি আম্মাকে ভয় পাই নাকি? সবকিছু ফাইনাল হওয়ার আগে আম্মা জানলে সমস্যা আছে লাবিব। এই সমস্যাটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। আরে আম্মা জানতে পারলে তো লতিফও জেনে যাবে, আর তখন তো আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। এইটা অবশ্য ঠিক বলেছো, ফাইনাল না করার আগে আমাকে জানানো যাবে না। কিন্তু পরে যদি আম্মা রাজি না হয় তখন কথা তখন দেখা যাবে। এখন লক্ষ্মী বাবুদের মতো কাজ করে যাও। অফকোর্স মাই ডিয়ার সুইটার, 2 দিনের মধ্যে সবকিছু ফাইনাল করে ফেলবো। থ্যাংক ইউ আমার সুইট দেবর। এখন আমি নিচে যাই, আম্মা খুঁজে না পেলে আবার উপরে উঠে আসবে। ঠিক আছে। লাবিবের সাথে তোমার কিসের সম্পর্ক? আমি তো জানি না, যে তোমাকে বলে গেছে তাকে কি জিজ্ঞাসা করো। আমি আছি তোমার সাইনের জ্বালায়, আর উনি আছে এসব আলতু ফালতু চিন্তা নিয়ে যে আমার কার সাথে রিলেশন চলতেছে। আমার মা কখনোই ফালতু চিন্তা করে না, কোনা খবরদার নেক্সট টাইম এই ধরনের কথা বলার আগে 100 বার ভাববা। নিশ্চয়ই সে তোমাদের মধ্যে কিছু একটা দেখছে। শোনো, আমি লাবিবের সাথে আগে যেভাবে মিশতাম আমি এখন ওর সাথে একইভাবেই মিশি। আমাদের সম্পর্কের কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে মায়ের ভাবনায়। যত আরে বাজাকাস, তোকে তো দারুণ লাগছে। সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ সত্যি, তোমাকে এখন যে দেখবে সেই পাগল হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? দেখো নিজেকে দেখো। তোমাকে আমাকে তো দারুণ মানিয়েছে। মানাবে না কেন? দেখতে হবে না হিরোটা কার। হয়েছে, আর এগুলো দেখতে হবে না। চলো, উকিল সাহেব বসে আছে, আজকে সবকিছু ফাইনাল করে তারপর অনুষ্ঠানে যাবো। চলো। কই যাচ্ছিস তোরা? ওই যাচ্ছে মানে, তোমাকে তো বললাম যে আমার বন্ধু রেশমার বিয়েতে যাবো। তো রেশমার বিয়েতে যাবে তোর বন্ধু, তুই যা, বৌমাকে নিচ্ছিস কেন?
আর রেশমা শুধু আমারই বন্ধু না, ভাবিরও ছোটবেলার বান্ধবী। আর তাছাড়া ভাইয়া তো অনুমতি দিয়েছে। ও তো দিবে, ও তো একটা গাধা, ও দিবে না? কিন্তু আমি বৌমাকে নিয়ে কোথাও যেতে দিব না। আমি কিন্তু সব শুনেছি। তোরা কি বলেছিস? ওই বিয়ে খেতে যাওয়ার আগে উকিলের কাছে যাবি। উকিলের কাছে কেন যাবি আমি জানি না মনে করছিস? ও মাই গড, তুমি এটা শুনে ফেলেছো? মা প্লিজ, তুমি ভাইয়াকে এগুলো উকিলের কথা বলতে যেও না প্লিজ। 2 দিন পরে তুমি সব জানতে পারবে। এখন আমরা ভাবি চলো, তো দেরি হয়ে যাচ্ছে, যাই। না, কনা কোথাও যাবে না। মা পাগলামি করো না তো প্লিজ। আমরা যা করতে যাচ্ছি আমাদের 3 জনের ভালোর জন্যই করতে যাচ্ছি। কি ভালো করতে যাচ্ছ আমি বুঝি না। আমি বৌমাকে যেতে দিব না, ব্যাস। চলো তো, দেরি হয়ে যাচ্ছে। মা গেলাম, আসো। লাবিব, লাবিব আমার কথা শোন। ভাই 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 সর্বনাশ করিস না। লাবিব, শফিক ভাই, ভাইয়া তো আপনার ফ্রেন্ড, পরে আবার ভাইয়ের পক্ষে কিছু বলবেন না তো? বোকা ছেলে, টেনশন করছিস কেন? শোন, উকিলদের কাছে না কেস আর ক্লায়েন্ট সবার আগে। আমি লতিফকে যা বলার ফোনে বলে দেব। তাহলে আমি একটা কথা মনে রাখিস, আজকে রাতে লতিফ তোকে যতই চাপ দিক তুই কিছুই বলবি না। তোকে ঠিক যেটা করতে বলেছি আগামীকাল সেটাই করবি। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা এখন আসি। ভাবি, আপনাকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আসি তাহলে। কি অবস্থা? তোমাদের দেখে তো মনে হচ্ছে বাসায় কেউ মারা গেছে। শফিকের কাছে কেন গেছিলি? কি হলো, কথা কান দিয়ে ঢুকে না? এই আমি কি বললাম, কথার উত্তর দে। কেন, শফিক ভাই তোমাকে বলেনি? না, শফিক আমাকে বলে নাই, শফিক আমাকে বলবে না। হি ইজ আ লয়ার। ও ওর ক্লায়েন্টের প্রাইভেসি কখনোই আমার কাছে এক্সপোজ করবে না। সত্যটা তুই বলবি, তুই শফিকের কাছে কেন গেছিলি? আমার ডিভোর্স করাইতে নাকি নিজেদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে, কোনটা? তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না, তাই বলবো না। আমার সাথে কথা বলতে ভালো লাগতেছে না, কিন্তু আমার বউয়ের সাথে পিরিত করতে ঠিকই ভালো লাগতেছে। আচ্ছা তুই ওকে বকতেছিস কেন? সব দোষ তোর বউয়ের। তোর বই তোর মাথা নষ্ট করছে। তোর বউরে গিয়ে কিছু বল। কি ভাবছো তুমি? ওই হারামজাদির আমি ছেড়ে দিব? ওরে ডিভোর্স দিয়ে বাসা থেকে আমি বাইর করব, সাথে এটারও বাইর করবো। এই দুইটার একটাও এই বাড়িতে থাকতে পারবে না। তুই বাইর হ। আমার মাথা গরম হয়ে যাওয়ার আগে তুই বাসা থেকে বাইর হ। বাইরে তুই বাইর হ। ওইটা কই? এই তুইও বাইর হ। আমার সাথে বিয়ে করে আমার ছোট ভাইয়ের সাথে ইলিশ পিটিশ করছ, তাই না? বাইর হ। এই বাইর হ, যা। আমার বাসায় যা। এই কি কি শুরু করছিস? আমার এক ছেলের দিয়ে আরেক ছেলের ঘর থেকে বেরিয়ে আমার ঘরে এসে ঢুকছিস। আম্মা, আপনার দুটো পায়ে পড়ি আম্মা, আপনি আমার কথাটা একটু শুনেন। তুই আমার ঘর থেকে বেরিয়েছিস? তুই কোনো কথা আমি শুনবো? তুই বেরো, বেরো আমার ঘর থেকে। এসে আম্মা, আপনি আগে আমার কথাটা একটু শুনেন, তারপরে যদি আপনার মনে হয় আপনি কোনো শাস্তি দিবেন আমি সেটা মাথা পেতে নিব। আম্মা, মিস্টার সবুজ, এখানে 50,000 পিস, কিন্তু স্টক বুকে 40,000 পিস কেন? বাকি 10,000 পিস কোথায় গেল? স্যার, গোডাউনের ফাইলে থাকবে হয়তো। হোয়াট? ওটা হিসেবে থাকবে কেন? যান ডেলিভারি বুকটা নিয়ে আসুন, যান। বস, এই যে লতিফ বসের সাইন করা সবগুলো ডকুমেন্টস এই ফাইলটাতে আছে। আর ইউ শিওর মিস পায়েল যেখানে সবকিছু আছে? জি বস। আমার তো মনে হচ্ছে এখানে একটা জিনিস মিসিং আছে। যান ওটা নিয়ে আসুন। আমার কাছে এই ফাইলগুলোই আছে বস। শাট আপ! আরো একটা জিনিস মিসিং এবং সেটা আপনার কাছেই আছে। যান নিয়ে আসুন। কিরে লাবিব, তুই ওদেরকে ধমকাইতেছিস কেন? হাউ ডেয়ার ইউ? তো সাহস কেমন হলো তুই আমার চেয়ারে বসছস?
মিস্টার সাইন সরি টু সে গতকাল পর্যন্ত এই চেয়ারটা আপনারই ছিল, কিন্তু আজকে আমার, কারণ আপনি আপনার সব কিছু আমাদের নামে লিখে দিয়েছেন। মানে আমার সবকিছু আমি তোদের নামে লিখে দিছি? কবে লিখে দিছি? হ্যাঁ, সাইন করাটা যার নেশা তার তো মনে না থাকাটাই স্বাভাবিক। মানুষের বাচ্চা বেমান! এই আমার ভোলা ভালা পায়া তোরা এই ফায়দাটা নিছোস? হ্যাঁ, আমার যে তোর উল্টা পাল্টা সব লিখে দিছোস। ছাড়ো, তোরে আমি মাইরে ফেলবো। ছাড়ো বলছি। গতকাল রাতে কিছু বলির জন্য ভেবো না যে আজকেও তোমাকে কিছু বলবো না। যা বলার বাসায় গিয়ে তোমার মা এবং তোমার সুইটার বউকে গিয়ে বলো। যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। ইসমাইল, ভাইয়ার সাইন করা দলিলগুলো আপনি নিজে থেকেই দিয়ে দিবেন নাকি আমার অন্য ব্যবস্থা করতে হবে বলুন? আমি কি পুলিশকে কল দিব? বিশ্বাস করেন বস, আমি ওনাকে দিয়ে অন্য কোনো পেপারে আর সাইন করাইনি। আচ্ছা, বুঝেছি, এভাবে হবে না। রবিন, দরজাটা লাগা। বস, আমি নিজের চোখে দেখেছি ফাইলটা ড্রয়ারে আছে এবং সেটা ওর ড্রয়ারে আছে। এখনো কি বস বস করছে? মিস পায়েল, মিস্টার সবুজ, ও হচ্ছে রবিন, আমার বাল্যবন্ধু, এবং ও সব কিছুই জানে। কি হয়েছে তোমার? সারের মতো চিল্লাইতেছো কেন? চিল্লাইতেছ কেন বুঝোস না? নাটক করস তুই আমার লগে? এত লজ্জা লাগে না? দেবরের লগে প্রেম করস? হ্যাঁ, ঘিনপিত নাই কিছু? তুই তো আমার শেষ করে দিতেছিস, একদম সর্বশান্ত করে দিলি। এই মিথ্যা অপবাদ দিবা না, আমি যা করতেছি তোমার ভালোর জন্য করতেছি। ভালোর জন্য করতেছিস? এই তুই আমার ভালোর জন্য করতেছিস? তুই লাবিবের ভালোর জন্য করতেছিস, তুই নগরের ভালোর জন্য করতেছিস, তুই প্রেমিকের ভালোর জন্য করতেছিস। এই তুই লাবিবরে কোন সাহসে আমার সবকিছু লিখা দেশ? হ্যাঁ, দিছি ভালো করছি। আরে আমরা না নিলে তো অন্য কেউ নিয়ে যায়, তো আমরা নিচে তো সমস্যা কি হইছে তোমার? আমার কষ্টে করা ধন সম্পদ, আমার কষ্টে করা ব্যবসা, এগুলো নিয়ে তো করে ফুর্তি করতে তো আমি এত সহজে দিব না। তোর মেরে ফেল, তোর আমি মেরে ফেল। আমি ওর ঠান্ডা করে শেষ করে দিচ্ছে। বৌমা যা করছে আমার আল্লাহ বিবের ভালোর জন্য করছে। বাহ বাহ মা, চমৎকার! এক রাতের মধ্যে চেঞ্জ হয়ে গেল, তাই না? এখন তো চেঞ্জ হবাই, এখন তো সব তোমার ছোট ছেলের নামে, ওর পক্ষই তো তুমি নিবা। আর এই নষ্ট মেয়েটারে বৌমা বলেও স্বীকার করে নিলে, তাই না? বৌমাকে বৌমা বলে স্বীকার করবো না কেন? হ্যাঁ তাই তো, ঠিকই বলছো। তোমার তো ছেলে দুইটা, তার মধ্যে একটা পর হয়ে গেছে, আর এখন একটা সবকিছু তোমার। একটা সাইন না দেওয়ার কারণে তোমাকে যেমন বিধবা বানাইছিলাম, আর আজকে একটা সাইন দেওয়ার কারণে বউ মা ভাই সবগুলো একসাথে হারাই। একটা কথা বলে যাই, আমার এই কষ্টে উপার্জিত অর্থ, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য এত সহজে তোমাদেরকে আমি ভোগ করতে দিব? দরকার পড়লে আমি আদালত পর্যন্ত যাব। আরেকটা ব্যাপার, আমি চরিত্রহীন মেয়েটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডিভোর্স দিব, তারপর তুমি তোমার রাজপুত্রের সাথে ওকে বিয়ে দিবে। বাড়ির গেট বন্ধ, যে কোনো অবস্থায় আমার সাথে। এক্সকিউজ মি স্যার। কি হইছে? আমার কিছু হয়নি স্যার, এটা বাড়িওয়ালা দিছেন, এই নতুন সত্তাবলী স্যার। কি কি যেন সত্তাবলী আছে, আপনি পরে একটা সাইন করে দেন। তোর বাড়িওয়ালার তুই কবি এইসব ফালতু নিয়ম কারণ আমি জীবনে মানতে পারবো না, আর আমি এনে সাইনও করব না। এটা কি হলো? সাইন হইতেই সাইন দিল না, কি এক অবস্থা মাইরি স্যার। আচ্ছা দেখি দেখি। এই যে এইখানে বস সাইনটা করে নাই, এইখানে বস সাইনটা করলেই আর বাঁচতে পারতি না। বাঁচালি তো তুই বন্ধু, তুই যদি আমাকে না জানাতে তাহলে 2-1 দিনের মধ্যে এটাও করে ফেলতো। তবে তুই যাই বলিস,
পায়েল যা করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে। শাস্তি তো ওকে পেতেই হবে। আমাকে জাস্ট 2টা দিন সময় দে, আমি জাস্ট একটু গুছিয়ে নিই। একটু দেখো। হ্যাঁ মা বলো। বাবা সর্বনাশ হয়ে গেছে, বাবা সর্বনাশ হয়ে গেছে। আরে মা তুমি চিন্তা করো না, আর কিছুই করতে পারবে না। আমি তো লতিফকে বিশ্বাস করতে পারতেছি না। আল্লাহ জানে ও যেভাবে সাইন করে শুরু করছে, ও একটা ক্ষতি করে ফেলবে। যা করার এখন আমরা করব। আমি কিচ্ছু বুঝতে চাই না বাবা, তুই তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুমি চিন্তা করো না। হ্যাঁ 1 মিনিট দাঁড়া, আমি একটু শফিক ভাইকে একটা কল করে নিই। আমার মনে হয় বাসায় যেতে হবে, বুঝছিস? হ্যালো শফিক ভাই, আপনি কি ফ্রি আছেন? ওই ইমার্জেন্সি একটু কথা ছিল। আচ্ছা আমি ফোনেই বলি না হয়। এই নে, এখানে একটা সাইন করে দে। I have my pen. এটা কি কি ব্যাপার? সাইন লতিফের মুখে তো প্রশ্ন মানে না। সাইন করতে বলেছি, সাইন কর। না মামা আর না, অনেক হয়েছে। সাইন না করেও জীবনে ধরা খাইছিলাম, আর সাইন না দেখে করেও খুব বড় ধরা খাইছি লাইফ। এখন এই সাইন লতিফ কোনো কিছু না করে ভুলেও সাইন করবে। ঠিক আছে, তুই যদি সময় নষ্ট করতে চাস করতে পারিস। কর। জীবনে প্রথমবার সাইন করার আগে পেপারটা ঠিকঠাক মতো পড়ে জেনে বুঝে শুনে সব জ্ঞানে সাইন করতে যাচ্ছি। ওয়েট, তুই কি শিওর যে তুই জেনে বুঝে সজ্ঞানে ভাবিকে তালাক দেওয়ার জন্য সাইন করছিস? 100%। ভুল বললে ভাইয়া, তুমি জেনে বুঝে সাইনটা করছো না। তুই এখানে কেন আসছিস? তোকে কে আসতে বলছে এখানে? হ্যাঁ বেরো, বেরো শফিক আলী, কিন্তু আমি বেরো যাবো। আমি শফিক ভাইয়ের কথায় এসেছি। হ্যাঁ শফিক, তুই বেমানটা দিকে আসতে বলছিস? আমি শুধু একাই আসিনি, আমার সঙ্গে আরো 2জন মানুষ এসেছে। এই তোমরা ভিতরে এসো। আচ্ছা এই তাইলে গেম না? এইবার বুঝতে পারছি। ফাইন, আমার কোনো প্রবলেম নাই। ও তোমার গিফট, এই যে তালাকনামা। তুমি এখন মুক্ত পাখির মতো আকাশে উঠতে পারো না, সমস্যা নেই। আর মা, তুমি চাইলে কিন্তু তোমার বৌমা আর তোমার ছেলের বিয়ে তুমি সাক্ষী দিতে পারো। জিনিসটা কিন্তু অদ্ভুত হবে। নিজের তালাকনামায় সাইন করার পরপরই বউ আর ছোট ভাইয়ের নিকানামায় সাইন করে, এটা কিন্তু একটা ইতিহাস হয়ে যাবে। অবশ্যই তোকে তালাকনামা আর নিকানামায় সাইন করতে হবে, কিন্তু তার আগে তোকে এই দলিলে একটু সাইন করতে হবে। সাইন কর। এটা কি? না পড়ে তো আমি সাইন করবো না। ভাইয়া এই ফাইলটার শেষ পাতায় একটা স্বাক্ষর দেবে প্লিজ। আর কত বেমানি করবি রে? হ্যাঁ কিরে, আব্বা মারা যাওয়ার পর তোর তো আব্বার অভাব একটা মুহূর্তের জন্য বুঝতে দেয়নি। কেমনে পারো সেগুলো করতে? তোর উপর দেওয়া যত ঝড়ঝাপটা গেছে সবগুলো তো আমি আমার বুকের উপর দিয়ে নিছি না? ভাইরে এত পাষাণ হইস না। আমার অপরাধটা কি? তোর অপরাধ একটাই, তুই হচ্ছিস সাইন লতিফ। না জেনে না বুঝে সাইন করে তো সব কিছু দিয়ে দিচ্ছিলি। তোর অফিসের পায়েল আর একটা সাইন পেলে তোকে পথে বসিয়ে দিত, আর এই বৌমা আর লাবিব তোকে বাঁচিয়েছে। দাও লতিফ, তালাকনামা তোমার সামনে রাখা আছে, সাইন করে দাও। সাইন করে আমাকে অপবাদ থেকে মুক্ত করে দাও।
এই দলিলে তোমার সাইন নিয়েছিলাম, আর লাবিবার আমার নামে কোনো কিছুই নেই। আমাদের সেফটির জন্য সবকিছু আম্মার নামে করেছিলাম, আর সেখানেও তোমরা দুই ভাই উত্তরাধিকার ছিল। আর এখন আম্মা আবার তোমাদের দুই ভাইয়ের নামে সবকিছু লিখে দিচ্ছে। দাও, সাইনটা করে দাও। কোনো সাইন টাইন করতে পারবো না, যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। আমি আমার ভুল বুঝতে পারছি, প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি বারবার আমাকে বলছো যে তোমরা যা করতেছো আমাদের ভালোর জন্য করতেছো, আমার ভালোর জন্য করতেছো। শালা আমি পাত্তাই দিই নি, সাইনের নেশে আমি এতটা পাগল হয়ে গেছিলাম। সরি, প্লিজ। লাবিব, আজকে থেকে তুই এলএলজি গ্রুপের এমডি। এসব সাইন টাইনের মধ্যে আমি আর নাই রে ভাই। থাকতে হবে, কারণ তোকে আরেকটা নিকানামায় সাইন করতে হবে। নিকানামা? আমি তো তালাকনামাতে এখনো সাইন করি নাই, আমি কেন আবার নিকা করবো যে নিকানামায় সাইন করবো? আমি তো তোকে বলিনি যে এটা তোর নিকানামা, এটা হচ্ছে লাবিবের নিকানামা। লাবিব তোর শালিকাকে বিয়ে করে ফেলেছে, শুধু তোর সাইনের অভাবে বাসা নিতে পারছে না। ওয়েট, এই যে নিকানামা। মা, দেখছো যে ওদের মাথায় কি পরিমাণ হিটলারি বুদ্ধি ঘুরে? এই জন্যই তো আমি বলি যে ওরা দেবর ভাবি কেন সারাদিন ফুসু ফুসু করে। বুঝছি, সাইন আমার পিছু ছাড়বে না, আর আমি সাইন ছাড়া থাকতে পারবো না। সো সাইন লতিফের আজকের প্রথম সাইন। এই ওরে দিবি না?